নিয়ামত পাওয়ার পরে খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়াইয়া দিব, কোনো সন্দেহ নাই। আর যদি নিয়ামতের শুকর আদায় না করো, আমি আল্লাহ ওই নিয়ামতকে তোমার থেকে ছিনাইয়া নিয়ে যাব। এবার নিয়ামত অনেক প্রকার, শুধু ভাত মাছ মাংস কোরমা পোলাও বিরিয়ানি আমি আল্লাহর নিয়ামত না। এরে বান্দা, তুই যে দুইটা চোখ দিয়া আমি মাওলার নিয়ামত গুলা তুই দেখো, এই চোখ দুইটাও আমি আল্লাহর দেওয়া বড় নিয়ামত। শুধু কোরমা পোলাও বিরিয়ানি আমি আল্লাহর নিয়ামত না, ঠিক কিনা? তোর দুইটা চোখ আমি আল্লাহর নিয়ামত, তোর দুইটা হাত আমি আল্লাহর দেওয়া বড় নিয়ামত। এরে বান্দা, তোর দুইটা পা আমি আল্লাহর নিয়ামত। এরে বান্দা, তুই যে নাক দিয়া সুন্দর বাতাস নাও, এই নাকটাও আমি আল্লাহর দেওয়া নিয়ামত। এই যে বাতাসটা তুই ভিতরে নিতেছ, এই বাতাসটাও আমি আল্লাহর দেওয়া নিয়ামত। তুই যে পানি পান করো, এই পানিটাও আমি আল্লাহর নিয়ামত। আসমানের সূর্যের আলো আমি আল্লাহর নিয়ামত, আসমানের চন্দ্রের আলো আমি আল্লাহর নিয়ামত। এ বান্দা, তুই কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? আল্লাহ বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আরো জোরে বলেন। আল্লাহ বলে, বান্দা, তুই ছেলে সন্তান পাইছু, এটা আমি আল্লাহর নিয়ামত। মেয়ে সন্তান পাইছু, এটাও আমি আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের শুকর কেমনে আদায় করবা? ছেলে সন্তান পাইছু, এই সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করো। কোন শিক্ষায়? আরো জোরে কোন। এরে বান্দা, কোরআনের শিক্ষায় শিক্ষিত করো। মেয়ে সন্তান পাইছো, এই সন্তানটাকে তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করো। এরে পর্দা শিখাও, নামাজ শিখাও, আদব আখলাক শিখাও, ইলমে দিন শিক্ষা দাও। আমি আল্লাহর কোরআন শিক্ষা দাও। নামাজ কিভাবে আদায় করতে হবে, এই ইলমটাকে তুমি শিক্ষা দাও। রোজা কেমনে রাখতে হবে, এই ইলম তার ভিতরে তুমি শিক্ষা দাও। যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারো, নামাজ রোজা হজ যাকাত এগুলো যদি শিক্ষা দিতে পারো, ছেলে সন্তান মেয়ে সন্তানের নিয়ামতের শুকর আদায় হবে। আর যদি এগুলো না পারো, সন্তান পাইয়া যেভাবে শুকরিয়া আদায় করা দরকার ছিল, ওইভাবে তুমি শুকরিয়া আদায় করতে পারো নাই। চোখ আমি আল্লাহর দেওয়া বড় নিয়ামত। এই নিয়ামত পাইয়া যদি চোখ দিয়ে আমি আল্লাহর পবিত্র কোরআন দেখে দেখে যদি কোরআন তেলাওয়াত করতে পারো, চোখের নিয়ামতের শুকর আদায় করতে পারবি। এরে বান্দার, যদি এই চোখ পাইয়া আমি মাওলার কোরআন তেলাওয়াত না করতে পারো, তাহলে এই চোখের নিয়ামতের শুকর আদায় করা হবে না, ঠিক কিনা? এরে বান্দা, দুইটা হাত দিলাম, এই হাত দুইটা কত বড় নিয়ামত। যার হাত নাই তার কাছে জিজ্ঞাসা করো, হাত কত বড় নিয়ামত। এই হাতের শুকরিয়া যদি আদায় করতে চাও, হাত দ্বারা অন্য মুমিনকে তুমি অন্য মুমিনকে তুমি এই হাত দিয়া কষ্ট দিও না। এই হাতের দ্বারা যেন অন্য কোনো মুমিন কষ্ট না পায়। এই হাতের দ্বারা যাতে তোমার স্ত্রী তোমার থেকে কোনো কষ্ট না পায়, হাত দ্বারা যেন ছেলে সন্তান কষ্ট না পায়, এই হাত দ্বারা যেন তোমার মেয়ে যেন কষ্ট না পায়। শুধু তাই না, এই হাত দ্বারা যেন বাবায় কষ্ট না পায়, তোর এই হাতের দ্বারা যেন মায়ে কষ্ট না পায়। যদি এই হাত দ্বারা অন্য অন্য মুসলমানরা হেফাজতে থাকে, তাহলে এই হাতের শুকর আদায় হবে। বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে কন ভাইরা আমার, আপনাদের কষ্ট হইতেছে, আরো জোরে কন। নিয়ামত বহু প্রকার, শুধু কি ভাত মাছ গোশত পোলাও এটা আল্লাহর নিয়ামত না। আল্লাহ কয় ওই আসমানের চাঁদ আমি আল্লাহর নিয়ামত, আসমানের সূর্যের আলো আমি আল্লাহর নিয়ামত, জমিনের ফসল আমি আল্লাহর নিয়ামত। এই এত এত নিয়ামত দিয়ে তোমাকে আমি আল্লাহ ভরপুর করে রেখেছি। নিয়ামতের শুকর আদায় যদি করতে পারো, আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হয় আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, আমি আল্লাহ সমুদ্রের ভিতরে 1000 ধরনের মাছ দিলাম। কি দিছেন না? আরো জোরে কন, কত ধরনের মাছ? একটার দুইটা মাছ না, 1000 ধরনের মাছ আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। এরে বান্দা, একটা পাঙ্গাস মাছ দিলেই তো তোর 3 বেলা খাবার হয়ে যাইত। একটা রুই মাছ বানাইলেই তো তোর 3 বেলার খাবার হয়ে যাইত। একটা বোয়াল মাছ যদি আমি আল্লাহ তৈরি করতাম, তোর তো 3 বেলার খাবার হয়ে যাইত। কিন্তু না না, আমি আল্লাহ বোয়াল তোর জন্য হালাল করলাম। প্রত্যেক দিন 3 বেলা বোয়াল খাইতে ভালো লাগবে না, পাঙ্গাস মাছ তোর জন্য বানাইলাম। প্রতিদিন তোর পাঙ্গাস খাইতে ভালো লাগবে না, ইলিশ মাছ তোমার জন্য হালাল করলাম। এরে বান্দা, শুধু তাই না, তাকাইয়া দেখ, সামুদ্রিক এলাকায় যা, সমুদ্রের ভিতরে আমি আল্লাহ গণনাহীন 1000 কোটি ধরনের মাছ বানাইছি। ঠিক কিনা? আমাদের খুলনা অঞ্চলে যদি যান, বাগেরহাট জেলায় যদি যান, সমুদ্র বন্দর এলাকায় যদি যান, এত এত ধরনের মাছ। অনেক মাছ আছে, এমনও আছে যেই মাছের নাম আপনারা জানেন না। আল্লাহ কয় এগুলো তোমার জন্য বানাইছি। এরে বান্দা, শুধু তাই না, এই মাছের পাশাপাশি আমি আল্লাহ গরু হালাল করলাম। গরু খাইলেই তো তোর হয়ে যাইত, কিন্তু আমি আল্লাহ ভালো করে জানি প্রতিদিন গরু গোশত ভালো লাগবে না। বান্দা, তোর জন্য দুম্বা হালাল করলাম। দুম্বা তোমার ভালো লাগবে না, উটের গোশত হালাল করলাম। প্রতিদিন তোমার উটের গোশত ভালো লাগবে না, মুরগির গোশত তোমার জন্য হালাল করলাম। প্রতিদিন মুরগি ভালো লাগবে না, হাঁসের গোশত হালাল করলাম। আবার এই গোশতের পাশাপাশি আমি আল্লাহ আপেল বানাইলাম, কমলা বানাইলাম, আঙ্গুর বানাইলাম, বেদানা বানাইলাম। এরে বান্দা, তোরাই খাবি, খা খা, তোদের জন্য বানাইছি। এরে বান্দা, সব নিয়ামত দিয়ে তোমাকে আমি আল্লাহ ভরপুর করে দিলাম। এই নিয়ামত একমাত্র তোমার জন্য বানাইছি। আর তুই বান্দাডারে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। এরে বান্দা, এত নিয়ামত দিয়া তোমাকে ভরপুর করে দিলাম কেন জানো?
এই সূর্যের আলো তোর জন্য নেয়ামত, চন্দ্রের আলো তোর জন্য নেয়ামত, পৃথিবীর সমস্ত মাখলুকগুলা তোমার জন্য নেয়ামত স্বরূপ বানাইছি। আর তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন একমাত্র তার গোলামি করার জন্য। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। এরে বান্দা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন তোমাকে জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি। কার গোলামি করার জন্য? আরো জোরে আওয়াজ দিয়া কন, আরো জোরে আওয়াজ দিয়া কন, কার গোলামি করার জন্য? আল্লাহ এবার ডাক দিয়া কয়, বান্দা তুমি যদি আমি আল্লাহর গোলামি করো, মাছ তোমার গোলাম হয়ে যাবে। আমি আল্লাহর গোলামি যদি তুমি করো, তোমার গোয়াল ঘরের গাবিটা তোমার গোলাম হয়ে যাবে। এ বান্দা তুই যদি আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া নামাজ আদায় করো, গর্তের সাপটা তোর গোলাম হয়ে যাবে। এ বান্দা তুই যদি আমি আল্লাহর গোলাম হও, মশারির ভিতরে যেই মশা গুনগুন গুনগুন করে কানের গোড়ায় আওয়াজ করে, এই মশাটাও তোর গোলাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেমন করে মশা আপনার গোলাম হবে? বলে দামি মশারি কিনে আনলাম হুজুর, 2000-3000 টাকা দিয়া এসি মশারি কিনলাম। এসি মশারি টানাইয়া মশারির ভিতরে যখন আমি ঘুমাইতে যাই, ঘুমায়া পড়লাম, হঠাৎ করে দামি মশারির ভিতরে ঘুমায়া পড়লাম, শরীরটা দুর্বল, সারাটা দিন কাজ কাম করে করে শরীরটা দুর্বল হয়ে গেছে। রাত্রিবেলা দামি মশারি কিনে বাসায় গিয়া ঘুমাইলাম। রাত্র যখন গভীর, হঠাৎ করে তাকাইয়া দেখি আমার ঘুমটা ভেঙ্গে গেল। তাকাইয়া দেখি কেন ঘুম ভাঙলো, কারণ কি, ব্যাপারটা কি? চতুর্দিকে তাকাইয়া দেখি কোনো কিছুই কারণ নাই, তবে মশারির ভিতরে একটা মশা আমার কানের গোড়ায় ঘুরতেছে আর গুনগুন করে গান গাইতেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলে দামি মশারি কিনলাম, মশারির কোথাও কোনো ছিদ্র নাই, নতুন মশারি ছিদ্র থাকবেই বা কেন? তাকাইয়া তাকাইয়া ভাবলাম এই মশারির ভিতরে ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়া কেমনে মশা ঢুকলো? কোথাও তো বড় ছিদ্র নাই। এবার তাকাইয়া দেখি মশারির ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়া বড় একটা মশা ভিতরে ঢুকে পড়ছে। আল্লাহ ডাক দিয়ে কয়, রে বান্দা, এবার একটু চিন্তা কর, এই মশারির ছোট্ট ছিদ্র দিয়া যদি মশা ঢুকতে পারে, এই ছোট্ট ছিদ্রর থেকেও তো তোমার নাকের ছিদ্র অনেক বড়, ঠিক কি না? এরে বান্দা, তোমার কানের ছিদ্র অনেক বড়, তোমার মুখের ছিদ্রটা অনেক বড়। মশারির ছোট ছিদ্র দিয়া মশা ঢুকলো, কিন্তু গোলাম তোমার কানের ছিদ্র দিয়া মশা ঢুকে না, নাকের ছিদ্র দিয়া ঢুকে না, মুখ দিয়া তোমার মুখের ছিদ্র দিয়া ঢোকে না। কেন ঢুকে না জানো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ মশা মাখলুক, আমার বান্দা সারাটা দিন কাজকর্ম করে করে, আমার বান্দা নামাজ আদায় করিয়া, রোজা রাখি, আমি আল্লাহর হুকুম পালন করিয়া রাত্রে একটু আরামে ঘুমাইছে, আর মশারির ছিদ্র দিয়া ঢুকছো ভালো কথা, বান্দার কান দিয়া তুই ঢুকবি না। এরে মশা, আমার বান্দার নাক দিয়া ঢুকবি না। আমার বান্দা মাত্র এসে আরামে ঘুমাইছে,
আমার বান্দার আরামের ঘুমের ভিতরে ডিস্টার্ব করবি না। বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরতদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলে শুধু নিয়ামত দিয়াই তোমাদেরকে ক্ষান্ত করি নাই, তোমাকে আমি আল্লাহ কেমন নিয়ামত দান করছি জানো? এরে বান্দা, আমি আল্লাহ চাইলে তোমাকে মানুষ না বানাইয়া আমি আল্লাহ তোমাকে ভেড়া বানাইতে পারতাম। কথা কয় না কি? কারণ কি? ওয়াজ শুনতে শুনতে আর ভাল লাগে না নাকি? আল্লাহ বলে আমি আল্লাহ চাইলে তোকে ভেড়া বানাইতে পারতাম। ঠিক কিনা জোরে গন? আমি আল্লাহ চাইলে তোমাকে কুকুর বানাইতে পারতাম। আমি আল্লাহ চাইলে তোমাকে শিয়াল বানাইতে পারতাম। আমি আল্লাহ চাইলে তোমাকে শুকর বানাইতে পারতাম। আল্লাহ বানাইছে আপনাকে, আমাকে বানাইছে শুকর। আল্লাহ বলে না না, আমি আল্লাহ ভেড়া বকরি দুম্বা উট ছাগল কুকুর না বানাইয়া আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইলাম। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইতে চায় না, আল্লাহ যদি আবার খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ কইলে আবার শয়তান বেজার হইব, এই ভয়তে আলহামদুলিল্লাহ কয় না। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে তোমাকে শুয়ার কুকুর গাদা না বানাই আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? আল্লাহ যে মানুষ বানাইছে খুশি না বেজার? এটা ঠিক করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুব খেয়াল করেন, আমি আল্লাহ তোমাকে কেমন দয়া করলাম, আমি আল্লাহ তোমার উপরে কেমন মায়া করলাম। কোন হিংস্র প্রাণী না বানাইয়া মানুষ বানাইলাম। এই মানুষের ভিতরে ভালো করে জবাব দিবেন, মানুষের ভিতরে হিন্দু আছে না নাই? কথা কয় না, কথা কয় না, এ জোরে কও। এই মানুষের ভিতরে হিন্দু আছে না নাই? আরো জোরে কও, আরো জোরে কও। এই মানুষের ভিতরে খ্রিস্টান আছে না নাই? এই মানুষের ভিতরে মান্দাই আছে না নাই? এই মানুষের ভিতরে গারো আছে না নাই? এই মানুষের ভিতরে চাকমা আছে না নাই? এই মানুষের ভিতরে ইহুদি জাতি আছে না নাই? আল্লাহ বলে কেমন দয়া করলাম, এ বান্দা তোরে আমি কেমন মায়া করলাম। আমি আল্লাহ তোমাকে ইচ্ছা করলে হিন্দু বানাইয়া পাঠাইতে পারতাম। আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমাকে আমি আল্লাহ ইহুদির ঘরে পাঠাইতে পারতাম, বৌদ্ধের ঘরে পাঠাইতে পারতাম, মান্দাইর ঘরে পাঠাইতে পারতাম, চাকমা গারোর ঘরে পাঠাইতে পারতাম। পারতাম কি পারতাম না? কি আল্লাহ পারতো কি পারতো না? আল্লাহ বলে তোমাকে আমি আল্লাহ হিন্দুর ঘরে পাঠাই নাই, বৌদ্ধের ঘরে পাঠাই নাই, ইহুদির ঘরে পাঠাই নাই। বিনা দরখাস্তে, বিনা দরখাস্তে আমি আল্লাহ, বিনা চাওয়ায় আমি আল্লাহ মোহাব্বত করিয়া বড় দয়া করিয়া আমি আল্লাহ তোমাকে মুসলমান বানাইয়া দুনিয়ায় পাঠাইছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে শুধু মুসলমান বানাইয়াই ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে মুসা পয়গম্বরের উম্মত বানাইতে পারতাম, ঈসা নবীর উম্মত বানাইতে পারতাম, দাউদ নবীর উম্মত বানাইতে পারতাম, জাকারিয়া নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাইতে পারতাম। আমি আল্লাহ এমন একজন নবীর উম্মত করে দুনিয়ায় পাঠাইছি, যেই নবী জান্নাতে না ঢুকলে পৃথিবীর অন্য কোন নবী জান্নাতে যাইতে পারবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন
আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন শদ ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো ये জমিন। কেমন দয়া করছি জানো, যেই নবীর উম্মত, এমন নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, যেই নবী জান্নাতে ঢোকার আগে অন্য কোন নবীর জান্নাতের গেট দিয়া ঢোকার পারমিশন নাই। সেই নবী গর্ব করে বলেন, এর নবীর উম্মতের দল, আমার উম্মত তোমরা আখিরি জামানার উম্মত, যতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমানখানায় না ঢুকবা অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। কি দাম কম না বেশি? আরো জোরে কন। হায় হায়, ওই নবীর উম্মত হইয়া এখনো দাড়ি ভিতরে বেরেড লাগাইতেছি, ঠিক কিনা জোরে কন? এখনো দাড়িগুলো ফালাইতেছি, বেঈমানদের তালের সাথে তাল মিলাইয়া চলতেছি। অথচ সারা দুনিয়ার সমস্ত বেঈমানরাও স্বীকার করে মুহাম্মদের আদর্শের মতো এরকম দামি আদর্শ পৃথিবীতে আর নাই, ঠিক কিনা জোরে কন? পৃথিবীর সব বেঈমানেরা একমত হয়ে গেছে, পৃথিবীর সব বেঈমানেরা কালেমা না গ্রহণ করলেও তারা জবান দিয়া সাক্ষ্য দিতেছে, এখনো সাক্ষ্য দিতেছে, কিয়ামত পর্যন্ত তারা সাক্ষ্য দিবে মুহাম্মদের আদর্শের মতো দামি আদর্শ পৃথিবীর জমিনে আর একটাও নাই। পৃথিবীর জমিনে কত আদর্শ আছে, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, মাও সেতুনের আদর্শ, প্লেটোর আদর্শ আছে না নাই? এক কথায় तमाम পৃথিবীর সব আদর্শগুলো নাপাক, আর একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাক। কেমন নবীর উম্মত হইছেন, সেই নবীকে এখনো চিনলেন না, আফসোস, ঠিক কিনা জোরে কর? আজকে বেঈমানের বাচ্চা কালেমা পড়ে মুসলমান হয়, ভারতের জমিনে শিব শক্তি সরোজি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাংলাদেশের ভিতরেও বড় বড় টপ লেভেলের ধনী হিন্দুদের সন্তান কালেমা পড়ে মুসলমান হয়। যারা মুসলমান হইয়া আবার এই আপনার আমার মতো টুপিওয়ালা মুসলমানকে কোরআনের বয়ান করে, আছে না নাই? নও মুসলিম রেজাউল করিম নারায়ণগঞ্জ, নও মুসলিম শামসুল হক, যার আগের নাম ছিল রানা মাস্তান, দুই হাতে দুইটা পিস্তল নিয়ে ঘুরতো, আওয়ামী লীগের বড় ক্যাডার ছিল, কালেমা পড়ে মুসলমান হইয়া আবার এই বাংলার জমিনের মুসলমানকে কালেমার দাওয়াত দেয়। এরকম একজন আর দুইজন না, আব্দুর রহমান আল জামি, সেও হিন্দুর সন্তান ছিল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হিন্দু অবস্থায় পুলিশের উপর লেভেলের কর্মকর্তা ছিল, সাবেক পুলিশ অফিসার ছিল হিন্দু অবস্থায়, কালেমা পড়ে মুসলমান হইয়া এখন আবার সুমধুর কণ্ঠে কালেমার দাওয়াত দিতেছে আপনার আমার মতো মুসলমানকে। আল্লাহ কয়, দেখ দেখ এ বাংলাদেশের মুসলমান, তোরা যখন মুসলমানের ঘরে জন্ম নিয়া যখন আমি আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাবি, আমি আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে দূরে সরে যাবি, আমি আল্লাহর দেওয়া কোরআনের বিধান থেকে দূরে সরে যাবি, তখন আমি আল্লাহ হিন্দুর ঘরের সন্তানকে হেদায়াত দিয়া কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া তোরা নামদারি মুসলমানদের সামনে বসাইয়া হিন্দুর সন্তান দিয়া তার জবান দিয়া কোরআনের বয়ান শোনাবো। আল্লাহ পারে কি পারে না? এ জোরে কেউ পারে কি পারে না? এ
আল্লাহ যখন বেজার হবে তখন আল্লাহ এগুলা দেখাবেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব ক্ষমতা কার? আরো জোরে কোন ক্ষমতা কার? ওই আল্লাহর লগে চালাকি করিও না, আল্লাহর সাথে চালাকি করে টিকতে পারবা না। ও সিরাজগঞ্জের মুসলমান, আল্লাহর সাথে চালাকি চলে না রে বান্দা। আল্লাহ বলে আমি আল্লাহর সাথে চালাকি করিও না। বান্দা তুই যদি নামাজ না পড়ো আমি আল্লাহর কোনো ক্ষতি নাই, আছে নাকি? বান্দা তুই যদি রোজা না রাখো আমি আল্লাহর ক্ষতি নাই। হজ যদি ফরজ হওয়ার পরেও হজ না করো আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। এরে বান্দা তুই যদি কোরআন না পড়ো আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। এ বান্দা তুই যদি আমি আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী না চলো, দাড়িটা যদি না রাখো আমি আল্লাহর কোনো ক্ষতি নাই, ক্ষতি নাই। তবে বান্দা তুই নিজে ক্ষতির ভিতরে থাকবি। কার কথা? আরো জোরে কোন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত বন্দেগী যদি আপনি আর আমি না করি আল্লাহর কোনো ক্ষতি আছে নাকি? আল্লাহ বলে না না, আমি আল্লাহর ইবাদত করার জন্য হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আল্লাহর ইবাদত যদি তোরা না করো কোনো ক্ষতি আমি আল্লাহর নাই। আমি আল্লাহর হাজার লাখ লক্ষ লক্ষ ফেরেশতারা সিজদার হালাতে আছে, কিয়ামত পর্যন্ত তারা সিজদায় থাকবে। আমি আল্লাহর ইবাদত যদি তোরা না করো কোনো ক্ষতি আমি আল্লাহর নাই। আমি আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা দাঁড়ানো অবস্থায় কিয়াম অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ কয় বান্দা তোরা যদি আমি আল্লাহর হুকুম না মানো কোনো সমস্যা নাই, আমি আল্লাহর কোনো ক্ষতি নাই, বরং ক্ষতি তোদের নিজেদেরই ক্ষতি। এরে বান্দা তোরা হুকুম মানো না, কিন্তু আসমান আমি আল্লাহর হুকুম মানে, বিনিময়ে চায় না। দেখ আমি আল্লাহ বিনিময় ছাড়াই আমি আল্লাহর হুকুম জমিন মানতেছে, বিনিময় চায় না। আমি আল্লাহর হুকুম মানতেছি, আসমান বিনিময় কিছু চায় না। আমি আল্লাহর হুকুম মানতেছি, সূর্য বিনিময় কিছুই চায় না। আমি আল্লাহর হুকুম চন্দ্র মানতেছে, চন্দ্র তোদেরকে আলো দিতেছে, আমি আল্লাহর হুকুম মানতেছি, বিনিময় কিছু চায় না। এরে বান্দা তোর গোয়াল ঘরের গাবিটাও আমি আল্লাহর হুকুম মানতেছে, বিনিময় কিছু চায় না। এরে বান্দা সমুদ্রের পানি আমি আল্লাহর হুকুমে চলাফেরা করে, বিনিময় কিছু চায় না। এরে বান্দা গর্তের সাপটাও আমি আল্লাহর হুকুম মানতেছে, বিনিময় কিছু চায় না। আর তোরা কেমন নাফরমান বান্দা হইছো, আমি আল্লাহর হুকুম মানো না, নামাজটাও ঠিক মতো পড়ো না, রোজাটাও রাখো না, হজ করো না, যাকাত দাও না, গরিব দুঃখীকে খানা দাও না, বস্ত্রহীনকে পোশাক দাও না, এলাকার ভিতরে মারামারি হানাহানি জিনা করতেছো, কত বড় বড় গুনাহ করতেছো, আমি আল্লাহর হুকুম মানতেছো না। কিন্তু কেমন বড় কপাল পোড়া বেঈমান, হুকুম না মাইন্নাও আমি আল্লাহর কাছে অনেক কিছু চাইয়া বইয়া থাকো। ঠিক কিনা? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया की तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है,
ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে কিটা তুই গান গাবো নাকি? হ্যাঁ, গান গাওয়া হালাল না হারাম? কথা কয় না হালাল। গান গাওয়া হালাল না হারাম? আরো জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শরিয়ার বিধান, যেই গান গাওয়ার দ্বারা মানুষ গুনার কাজে আসে, যেই গান শোনার মাধ্যমে মানুষ গুনার দ্বারা আকর্ষণ বাড়ে, গুনার দিকে আকৃষ্ট হয়, যেই গান শুনলে মানুষ গুনার দিকে ধাবিত হয়, ইসলাম এবং শরিয়া বলে ওই গান গাওয়াও হারাম, ওই গান শ্রবণ করাও হারাম। আর যেই গান গাইলে মানুষ নামাজের দিকে আসে, যেই গান গাওয়ার কারণে শোনার কারণে মানুষ ইসলামের দিকে ধাবিত হয়, কোরআনের দিকে ধাবিত হয়, যেই গান শুনলে মানুষ কোরআনের দিকে, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, ওয়াজ মাহফিলের দিকে, কোরআনের আলোচনার দিকে ধাবিত হয়, ওই গান গাওয়াও হালাল, শ্রবণ করাও জায়েজ আছে না নাই? খারাপ লাগে আপনাদের? হ্যাঁ, হায় হায়, আজকে মানুষ গুনার দিকে, যে যার চেয়ে কে কার চাইতে বেশি তাড়াতাড়ি গুনার রাস্তায় যাইতে পারে প্রতিযোগিতা চলতেছে। ঠিক কিনা? জোরে কন, আরো জোরে কন, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে সবাই কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দটা জবানে নিতে কি আপনাদের লজ্জা হয়? আল্লাহু আকবার শব্দের অর্থ ছোট না বড়? বলেন আল্লাহ কত বড়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর দয়া যত বড়, আমি আল্লাহর মায়া যত বড়, আমি আল্লাহ তত বড়। আমি আল্লাহর জান্নাত যত বড়, আমি আল্লাহ তত বড়। আমি আল্লাহর জাহান্নামটাও যত বড়, আমি আল্লাহ তত বড়। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়া হ্যায়, আল্লাহ সবার থেকে বড়। এই আল্লাহু আকবার শব্দটার এত দাম, এত দাম, জবান থেকে উচ্চারণ করতে 1 সেকেন্ডের সময়ের বেশি লাগে না। কিন্তু এই আল্লাহু আকবার শব্দের এত দাম, এই আল্লাহু আকবার শব্দটার এত দাম। এই আল্লাহু আকবার শব্দ যখন, এই আল্লাহু আকবার শব্দের ধ্বনি যখন পয়গম্বর মুসার জবানে তুলছে, ফেরাউনের পতন হয়েছিল। ঠিক কিনা জোরে গণ? আপনারা তো আওয়াজ দেন না, কারণ কি?
একটু একটু জিকির করেন লা ইলাহা, আর সামনে আগে আসেন, একটু আল্লাহর মোহাব্বতে সামনে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সামনে আসেন ভাই, একটু সামনে আসেন। আল্লাহর মোহাব্বত যদি ভিতরে থাকে একটু সামনে আগে আসেন না। আমার যুবক ভাইয়েরা, অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছি, আপনারা একটু সামনে আগে আসেন। আপনাদের খেদমতের জন্যই তো আসছি, নাকি বলেন? একটু সামনে আগে আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। একটু সামনে আগায় বসেন, ওই যে মাঝখানে খালি জায়গা আছে, উঠতে মনে চায় না। বোঝা গেল আল্লাহর মোহাব্বত নাই। আসেন, সামনে আসেন খুব দ্রুত। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি খুলনা থেকে এই পর্যন্ত যদি আসতে পারি, আপনি ওই পিছন থেকে এই পর্যন্ত আসতে পারবেন না, কি ঠিক কিনা? জোরে কন, আরো জোরে কন, ঠিক কিনা? তো আসেন মহব্বতের সাথে, আরো সামনে আসেন। আমার আলোচনা জমতেছে না, কারণ আপনার সামনে নাই। মাঝখানে খালি জায়গা না থাকলে আলোচনা ভালো হয় না, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহু আকবার শব্দটার দাম আছে না নাই? আল্লাহু আকবার শব্দটার এত দাম, এত দাম। এই আল্লাহু আকবার শব্দ যখন পয়গম্বর মুসার জবানে তুলছে, ফেরাউনের পতন হয়েছে, ঠিক কিনা জোরে কন? এই আল্লাহু আকবার শব্দটার এত দাম, এত দাম। এই আল্লাহু আকবার শব্দটা যখন আবু জাহাল পতন হয়েছিল, মুহাম্মদের জবানে যখন আল্লাহু আকবার শব্দ উচ্চারিত হয়েছে, এই আল্লাহু আকবার শব্দটার কত দাম, কত দাম। আল্লাহু আকবার শব্দ যখন বাংলার জমিনের মুসলমানদের মুখে যখন উচ্চারিত হয়েছে, তসলিমা নাসরিনের পতন হয়েছিল, ঠিক কিনা জোরে কন? এই আল্লাহু আকবার শব্দটার এত দাম, এত দাম। মাঝে মধ্যে এই বাংলার জমিনে যখন মুসলমানরা একত্রিত হয়ে আল্লাহু আকবার শব্দটা নিয়ে জবানে উচ্চারণ করিয়া যখন মাঠে ময়দানে নামে, মাঝে মাঝে বাংলাদেশের বড় বড় বেঈমান পালাইয়া ভারত যাইতে দেরি করে না। এই আল্লাহু আকবার শব্দটার কত দাম। এই আল্লাহু আকবারের ধ্বনি যখন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির জবানে তুলছে, গৌর গোবিন্দর পতন হয়েছিল। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার কাফেলা নিয়া সিলেট শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার আপনারা চিনেন, অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। সিলেটের জমিনে যখন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি পদার্পণ করলেন, কালেমার দাওয়াত দিতে লাগলেন, নামাজের আহ্বান করতে লাগলেন, ক্ষমতাধর জালেম বাদশা গৌর গোবিন্দ ডাক দিয়া কয়, ও টুপিওয়ালা শাহজালাল, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়া যাবে না, তাড়াতাড়ি এখান থেকে ভেগে যাও। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের দাওয়াত দিব, কোন বেঈমানের কথায় আমি এখান থেকে চুল পরিমাণ পিছপা হব না। ক্ষমতাধর জালেম গৌর গোবিন্দ ডাক দিয়া কয়, ও টুপিওয়ালা শাহজালাল, যদি কোরআনের আওয়াজ বন্ধ না করো, আমি তোমার সাথে যুদ্ধ করব, যুদ্ধ করব।
টুপিওয়ালা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আমিও যুদ্ধের জন্য প্রস্তুত। আল্লাহু আকবার, আর জোরে কর আল্লাহু আকবার, আর জোরে কর আল্লাহু আকবার। টুপিওয়ালা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি কবুল করলেন, গ্রহণ করলেন, তার কথা প্রত্যাখ্যান করলেন না, বরং বললেন আমিও তোমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এই কথা বইলা টুপিওয়ালা শাহজালাল ঘুমায় না, সারাটা রাত তাহাজ্জুদের মুসাল্লায় যায় নামাজটা বিছাইয়া সুন্দর করে ওযু বানাইয়া দুইটা হাত মালিকের দরবারে উঠাইয়া দিছে, আর ডাক দিয়া বলে মালিক, ওই গৌর গোবিন্দ আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে, আগামীকাল যুদ্ধ হবে। তবে আল্লাহ তুমি জানো গৌর গোবিন্দের টাকা আছে, ধনবল আছে, মনোবল আছে, টাকার গরম আছে, অর্থের গরম আছে, ধনবল মনোবল জনবল সবই আছে। ওর কাছে অস্ত্রের অভাব নাই, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, মানুষের অভাব নাই। কিন্তু আল্লাহ তুমি জানো আমি শাহজালালের টাকা নাই, পয়সা নাই, আমার ধন বলো নাই, জনবল নাই, মনের বল নাই রে আল্লাহ। আমার কাছে অস্ত্র নাই, যুদ্ধ করার মতো কোনো সামানপত্র আমার কাছে নাই। তবে আল্লাহ আমি জানি তুমি আমার সাথে আছো। ও আল্লাহ, তুমি যদি আমার সঙ্গী হইয়া থাকো, পৃথিবীর কোনো পরাশক্তি আমাকে ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার নিয়ে আল্লাহর কাছে মোনাজাত করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে লাগলেন। আমার আল্লাহ দোয়া কবুল করিয়া ফলাইছে। হঠাৎ করে মোনাজাতের ভিতরে শুনতেছি ফজরের আজানের আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় দিবে সান্ত্বনা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কবরের আযাবের কথা বলবো কি আর ভাই, বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, আমার নবী বেনামাজির সুপারিশ করিবেন না।
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আমার নবী বেনামাজির সুপারিশ করিবেন না, আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি মুনাজাত করতেছে, আল্লাহ আমার টাকার গরম নাই, ক্ষমতা নাই, জনবল ধনবল কিছুই নাই। ও আল্লাহ, আজকে রাত পুহাইলেই আগামী দিন ওই জালেম বাদশাহ গৌর গোবিন্দ আমার সাথে যুদ্ধ করা শুরু করবে। ও আল্লাহ, আমার কিছুই নাই, তবে তুমি আমার সহায় হইয়া থাকিও। বলেন সুবহানাল্লাহ। ফজরের আজানের আওয়াজটা যখন টুপিওয়ালা শাহজালালের কানের ভিতরে ঢুকছে, টুপিওয়ালা শাহজালাল এবার ৩৬০ আউলিয়ার কাফেলারদের ভিতর থেকে ডাক দিয়া বললেন, ও আউলিয়া ইকরামের কাফেলারা, আপনাদের ভিতরে এমন কি আছেন যিনি জন্মের পর থেকে বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনোদিন তাকবীরে উলা ছোটে নাই? তাকবীরে উলা চিনেননি? নামাজি তো পড়েন না, তাকবীরে উলা চিনবেন কি? তাকবীরে উলা মানে নামাজের প্রথম তাকবীর। এটা কার ছুটে নাই? পার ডাক দিয়া বলতেছি, আপনাদের ভিতরে কে আছেন বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনোদিন তাকবীরে উলা ছোটে নাই? নাসির উদ্দিন নামের আউলিয়া ডাক দিয়ে বলে, ও শায়েখ আমার, ও পীর আমার, আমার জীবনে বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনোদিন আমার তাকবীরে উলা ছোটে নাই। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার কপালটা কত ধন্য, আপনার মা বাবার কপাল কত ধন্য, আপনার জবানটা কত পবিত্র। বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আপনার তাকবীরে উলা ছোটে নাই। আপনার জবানটাই তো পবিত্র। আপনার এই পবিত্র জবান দিয়া আজকে ফজরের আজানের আওয়াজ, ফজরের আজানের ধ্বনিটা আপনার জবানে উচ্চারণ করেন। নাসির উদ্দিন নামের আউলিয়া শাহজালালের ইশারা পাইয়া, অনুমতি পাইয়া ফজরের আজান দেওয়ার জন্য মসজিদের মিনারায় দাঁড়ায় গেলেন। আজান দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر নাসির উদ্দিন নামের আউলিয়া আজান দিতেছে আজান চলতেছে এদিক দিয়া গৌর গোবিন্দের জমিন কাঁপতেছে বলেন আল্লাহু আকবার আজান চলতেছে জমিন কাঁপতেছে আজান শেষ নাসির উদ্দিন নামের আউলিয়ার আজান শেষ শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তাকাইয়া দেখে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ আল্লাহ মাটির নিচে ডাবায়া দিয়েছে আল্লাহু আকবার এই আল্লাহু আকবার শব্দের দাম আছে না নাই আরো জোরে কোন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বিগত জিন্দেগিতে বিগত জীবনে এই পর্যন্ত বিগত দিনে অনেকবার আল্লাহকে নিয়ে গালাগালি দেওয়া হয়েছে আমার মায়ার নবীকে নিয়ে কটাক্ষ করা হয়েছে ঠিক কিনা আজকের পরের থেকে ওয়াদাবদ্ধ হব বাংলার জমিনে আমরা মুসলমান জিন্দা থাকতে কোনো বেঈমান কোনো নাস্তিক কোনো ইহুদির বাচ্চা কোনো নামদারি মুসলমান যদি আল্লাহর বিরুদ্ধে কথা কয় আমরা মুসলমান বেঁচে থাকতে ওই বান্দা জিন্দা থাকতে পারবে না ঠিক কি না জোরে কোন ভাইরা আমার ভাইরা আমার যে আয়াত আমি এখানে তেলাওয়াত করছি ওই আয়াতের ব্যাখ্যার ভিতরে এখনো যাই নাই তার আগেই অর্ধেক ওয়াজ শেষ হয়ে গেছে ঠিক কি না আপনাদেরকে গুছাই আনতে আর একটা কথা হলো বয়ান বক্তার ওয়াজ ভালো হয় ওই সময় শ্রোতাদের দিলের আকর্ষণ ঠিক কি না যদি চুপচাপ বইয়া থাকেন কোনো আওয়াজ না দেন তাইলে তো বক্তা বয়ান করতে পারবেন ঠিক কি না আমার জীবনে ফার্স্ট দেখলাম ময়দানে আওয়াজ দেওয়া কম এটাই আপনাদের ময়দানে আজকে পাইলাম আপনাদের কি ঘুম আসতেছে আরো জোরে কোন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ বানাইছি বলেন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ মায়ার নবী রহমত আপনার আমার জন্য রহমত আসমানের জন্য আল্লাহর নবী রহমত জমিনের জন্য আল্লাহর নবী রহমত চাঁদের জন্য আল্লাহর নবী রহমত সূর্যের জন্য আল্লাহর নবী রহমত গর্তের পিপিলিকার জন্য আল্লাহর নবী রহমত কেমন নবী আমার জন্য রহমত আপনার জন্য রহমত আল্লাহর নবী পুরুষের জন্য রহমত আল্লাহর নবী নারীদের জন্য রহমত আল্লাহর নবী ভিন্ন ভিন্ন ধর্মীয় অবলম্বনকারী যারা আছে তাদের জন্য রহমত কেমন মায়ার নবী আমার রহমত আল্লাহ বলেন আমার নবীকে রহমত করে দুনিয়াতে পাঠাইছি আমার নবীকে যদি না বানাইতাম তাহলে পৃথিবীর কোনো মাখলুক আমি আল্লাহ বানাইতাম না আল্লাহর মাখলুক যত আছে পৃথিবীতে সমস্ত মাখলুকতের জন্য আপনার আমার নবী রহমত বলেন সুবহানাল্লাহ
আদম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সৃষ্টি করছেন। এই আদম পয়গম্বর দুঃখ করে আল্লাহকে ডাক দিয়া বলেন, ও আল্লাহ, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া? আল্লাহ বলেন, বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যাকে সৃষ্টি না করিলে আসমান জমিন না হইত। পয়গম্বর আদম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, একটা ভুল করার কারণে গলাটা নেই, সাউন্ডে ঠিকঠাক করে। আমার আওয়াজ খালি টাইনে নিতেছে ভিতরে, কথাটা যে বলবো ওই পরিস্থিতি নেই। ভাইরা আমার, আদম নবী দুঃখ করে বলেন, আল্লাহ, আপনি আমাকে বানাইছেন, কিন্তু আমি এত সুযোগ গ্রহণ করতে পারি নাই যেই সুযোগগুলো মুহাম্মদের উম্মতেরা গ্রহণ করেছে। আল্লাহ কয়, কি সুযোগ? এক নাম্বার সুযোগ আমি আদম পাই নাই যেই সুযোগগুলো মুহাম্মদের উম্মতেরা পেয়েছে। এক নাম্বার সুযোগ আমি আদম গ্রহণ করতে পারি নাই। এক নাম্বার সুযোগ হলো আমি আদম একটা ভুল করার কারণে আপনি আমাকে ধাক্কা দিয়া জান্নাত থেকে দুনিয়ার জমিনে ফালায়া দিলেন। কিন্তু মুহাম্মদের উম্মতের কপাল এত ভালো, মুহাম্মদের উম্মতেরা হাজার হাজার অন্যায় করার পরেও তাদেরকে গুনাহ করার কারণে তাদেরকে পৃথিবীর জমিন থেকে ধাক্কা দিয়া অন্য জায়গায় ফালায়া দিবেন না। আপনি কোনোদিন তাদেরকে বলবেন না, এরে বাঙালি কেন গুনাহ করলি, তাড়াতাড়ি বাংলাদেশ ছেড়ে লন্ডন চলে যা। লন্ডনের মুসলমানদেরকে আপনি বলবেন না, কেন গুনাহ করলি, তুই কুয়েত চলে যা, মালয়েশিয়া চলে যা। আমেরিকার মুসলমানকে বলবেন না, কেন গুনাহ করলি, আমার দুনিয়ার থেকে তুই চলে যা। কিন্তু আমি আদম একটা অন্যায় করার কারণে, একটা ভুল করার কারণে জান্নাত থেকে আপনি আমাকে দূরে সরায়া দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমি অন্যায় একটা করেছি, কিন্তু আমি আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা স্বামী স্ত্রীর বিছানা আপনি আলাদা করে দিলেন। আর মুহাম্মদের উম্মতের কপাল কত ভালো, তারা হাজারো অন্যায় করার পরেও তাদেরকে স্বামী স্ত্রীর বিছানা থেকে আলাদা করবেন না। তিন নাম্বার সুযোগ, আমি আদম অন্যায় করার কারণে, একটা ভুল করার কারণে জান্নাতের পোশাকগুলো আমার শরীর থেকে আস্তে খুলে জমিনে পড়ে গেছে। আমি জান্নাতি ডুমুর গাছের পাতা দিয়ে আমি আমার শরীর ঢাকলাম, কিন্তু মুহাম্মদের উম্মতের কপাল কত ভালো গো, তারা হাজারো অন্যায় করার পর তাদেরকে বস্ত্রহীন করে, উলঙ্গ করে তাদেরকে লজ্জা দিবেন না। তাদের কপাল অনেক ভালো, কারণ তারা মুহাম্মদের উম্মত। বলেন সুবহানাল্লাহ। আমি একটা অন্যায় করার কারণে আমি আদম শত শত বছর কান্না করেছি, আর মুহাম্মদের উম্মতেরা হাজারো গুনাহ করার পরে তাদের শত শত বছর কান্না করার কোনো প্রয়োজন নাই। তারা গুনার কথা স্মরণ করে যেই সময়, যখন, যেই মুহূর্তে চোখের পানি ছেড়ে আপনার কাছে তওবা করবে, আপনি সাথে সাথে বান্দার গুনাহ মাফ করে দিবেন। এত সুযোগ তারা পাইছে, যেই সুযোগ আমি আদম নবী হইয়াও পাই নাই। আমি আদম একটা অন্যায় করার পর শত শত বছর কান্না করেছি। শুধু তাই না,
আপনি আমাকে বলছেন, ওরে আদম, অন্যায় যে করছো এর মাপ তুমি যে কোনো জায়গায় বইসা মোনাজাত করলেই তুমি ক্ষমা পাইবা না। সব চাইতে উঁচু পাহাড় জাবালে রহমত, রহমতের পাহাড়ে যাও, ওখানে যাইয়া যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার অন্যায় আমি ক্ষমা করে দিব। পয়গম্বর আদম জাবালে রহমতের উপরে বসে আল্লাহ আবার দোয়া শিখাইয়া দিছেন, ও আদম, তুই আলাদা দোয়া করলে তোমার আলাদা দোয়া কবুল হবে না। আমি আল্লাহ যেই দোয়া শিখাই দিছি এই দোয়া তুমি জাবালে রহমতে বসে করবা। আল্লাহ দোয়া শিখাইয়া দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম বলে, রব্বানা, আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নিজের নফসের উপরে, ওয়া তারহামনা, আপনি যদি রহম না করেন, ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ নির্দিষ্ট জায়গায় নিয়া, জাবালে রহমতে নিয়া, নির্দিষ্ট দোয়া শিখাইয়া পয়গম্বর আদমের গুনাহ মাফ করলেন। কিন্তু আপনার আমার বেলায় আল্লাহ এমনটা করবেন না। কেন? কারণ কি? আপনার আমার বেলায় আল্লাহ বলবেন না, বাঙালি কেন গুনাহ করছো? আমি আল্লাহর নির্দিষ্ট দোয়া তোর পড়তে হবে, নির্দিষ্ট জায়গায় যাইয়া আমি আল্লাহর কাছে তওবা করতে হবে, নাইলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। বরং আল্লাহ এই নিয়ম আমাদের বেলায় না দিয়া বলছে, বান্দা, মুহাম্মদের উম্মত হওয়ার কারণে তোমাকে আমি আল্লাহ এত এত সম্মান দান করেছি। পৃথিবীর যে কোনো জায়গায়, পৃথিবীর জমিনের যে কোনো আনাচে কানাচে যেই জায়গায় যাইয়া তুমি দোয়া করবা, ক্ষমা চাইবা, তওবা করবা, তওবা করতে দেরি চোখের পানিটা গড়াইয়া নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কাদেরে কুদরতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এটা একমাত্র মুহাম্মদের উম্মত হওয়ার বরকত, ঠিক কিনা জোরে কোন? আজকে ওই নবীর উম্মত হইয়া কেমনে নামাজ ছাড়িয়া দাও রে বাবা, কেমনে বেলেট দিয়া দাড়িটা তুমি সেটে ফেলাও, কেটে ফেলাও। আল্লাহর নবী বলেন, আমার যেই উম্মত দাড়ির ভিতরে অস্ত্র লাগাইল, ওই উম্মত দাড়ির ভিতরে অস্ত্র লাগায় নাই, আমি মুহাম্মদের কলিজায় অস্ত্র লাগাইছি। রে বান্দা, ইতিহাস সাক্ষ্য দেয়, দাড়িবিহীন লোকের দিকে আমার নবী 63 বছর জিন্দিগির ভিতরে কোনোদিন দাড়িবিহীন লোকের দিকে তাকায় নাই। নবীর অন্তরে বড় কষ্ট। এর নবীর উম্মতের দল, ওই মায়ার নবী কেমন দয়ার নবী, এখনো মক্কায় মদিনায় শুইয়া শুইয়া আমার নবী রওজার ভিতরে শুইয়া এখন উম্মতের জন্য কান্না করে, ঠিক কিনা জোরে কোন? কেমন নবী আমার! ওই নবীকে চিনলার না রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। নবীকে যদি চিন্তা, নামাজ কাজা করতে পারতা না। আমার মায়ার নবী কাল কিয়ামতের ময়দানেও গলা কাটা মুরগির মতো চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করবেন। কিয়ামতের ময়দান কেমন কঠিন! এই কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলগণ নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে। ঈসা নবী বলবে নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবী রাসূলরা কান্না করতে থাকবে নিজের জন্য।
আজকে আমার কি উপায়? আল্লাহ যদি আমাকে না মাফ করে আমার উপায় নাই। আর ওই কঠিন মুহূর্তে আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আপনার আমার জন্য কান্না করে আল্লাহকে বলবেন, ও মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আল্লাহ খোদার কসম আমি নবী তোমার জান্নাতের ভিতরে ঢুকবো না। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও মায়ার নবী, আপনার যাকে পছন্দ হয়, যেই উম্মতকে আপনার পছন্দ হয়, তাকে নিয়ে আপনি জান্নাতের মেহমানখানায় চলে যান। ওদিক থেকে আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া, ভয়ঙ্কর আওয়াজ দিয়া, রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজকের রাজত্ব কার? আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। কিয়ামতের ময়দানে মুমিন বেঈমান সব একাকার হইয়া দাঁড়াবে। কারো শরীরে কোনো পোশাক থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও নবী আমার, কিয়ামতের ময়দানে সবাই যদি উলঙ্গ থাকে, মানুষ কি একজন আর একজনের দিকে তাকাইয়া লজ্জা পাবে না? মায়ার নবী ডাক দিয়া বলে, আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন ভয়ঙ্কর হবে, এমন কঠিন হবে, কারো কোনো হুঁশ থাকবে না আর একজনের দিকে তাকাবার। ও নবী, এমন কঠিন হবে? বলে, হ্যাঁ। ওদিক দিয়ে আমার আল্লাহ আর একটা রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারের দল, আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যাও, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ও গুনাহগারের দল, আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যাও, কারণ আজকে আমার মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতের ভিআইপি মেহমানখানায় ঢুকায়া দিব। এবার বেঈমানরা আলাদা হতে চায় না, মনে মনে ভাবতে থাকবে, হ্যাঁ আফসোস, এই নেককারদের সাথেই তো একই এলাকায় বসবাস করছি, তারা নামাজ আদায় করছে, আমরা মসজিদে যাই নাই, একই বাজারে বাজার করেছি, একই ময়দানে বসে কোরআনের বয়ান শুনেছি, আজকে তারা জান্নাতে যাবে আর আমরা জাহান্নামে যাব, এটা হয় না। মুমিন বান্দাদের পিছনে পিছনে তারা জান্নাতে যাওয়ার আশায় হাঁটতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, এ রহমতের ফেরেশতারা, এই ময়দানটা একটা জাকুনি মারো, একটা ঝাঁকি দাও। মহিলারা যেমন ঝাড়না দিয়া ধান ঝাড়ে, চিটাগুলো উড়িয়া উড়িয়া পড়ে যায় মাটিতে। আল্লাহর কুদরতি আওয়াজে ফেরেশতারা হাসরের ময়দানটা কুদরতি ভাবে একটা ঝাড়া মারবে। বেনামাজি, বেঈমান, নাফরমান, সুদখোর, ঘুষখোরেরা চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের গেইটে দরওয়াজায় গিয়া পড়বে। যখন পড়বে তখন আল্লাহ খপ করে ধরে ফেলবেন, খপ করে ধরে ফেলবেন। ওদিক দিয়া আবার জাহান্নাম লাফাইতে থাকবে আর বলতে থাকবে, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। ও আল্লাহ, আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি বেনামাজি গুলো আমার ভিতরে দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, জাহান্নাম অপেক্ষা কর, আমার বিচার কাজটা শেষ করে তোর ভিতরে খানার ব্যবস্থা করতেছি। এবার ওই বেঈমান নাফরমানদেরকে শিকল দিয়া টেনে টেনে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তোমার জান্নাতে যাব না। এবার আল্লাহর নবী এক একজন বাছাই করে করে যখন জান্নাতের ভিতরে ঢুকানোর আগে হাউজে কাউসারের এক পেয়ালা করে পানি পান করায়া দিবেন, তখন একজন করে জান্নাতে চলে যাবে। আবার যখন আর একজন আসবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, পয়গম্বর, এই উম্মতকে আপনার রহমতের হাত দিয়া, বরকতি হাত দিয়া হাউজে কাউসারের পেয়ালার পানি পান করাইয়েন না। নবী ডাক দিয়া বলবে, কেন?
এই ফিরিস্তারা ডাক দিয়া বলবে, ও নবী, এই উম্মত আপনার আসল উম্মত না, যাকে আপনি জান্নাতে ঢুকাইছেন। এরা ফজরের আগে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া যায় নামাজটা বিছাইয়া তাহাজ্জুদের মুসাল্লায় নামাজ আদায় করেছে। ফজরের আযান দেওয়ার পর ঠান্ডা কুয়াশার ভিতরে মসজিদে গিয়া ঠান্ডার ভিতরে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে। আর আপনার এই উম্মত ফজরের নামাজ জামাতে আদায় করে নাই। ফজরের আযান ঠিকই কানের ভিতরে আওয়াজ গেছে, ওই সময় ল্যাপটা মুড়ি দিয়া সুন্দরভাবে আরামে ঘুমাইছে। আপনাকে দুনিয়ার জমিনে বেঈমানরা গালি দিছে, আপনাকে নিয়ে কটাক্ষ করেছে, আল্লাহরে গালি দিছে। আর এই নামদারি মুসলমান কোনোদিন একটা প্রতিবাদও করে নাই। কত ওলামায়ে কেরাম বয়ান করে পায়ে ধরে ধরে বুঝাইছে, তারপরে বান্দা কোরআনের দিকে আসে নাই। আপনাকে কোনোদিন মূল্যায়ন করে নাই, হাদিসের কথা মূল্যায়ন করে নাই। আর বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলছে, এই জামানায় মোল্লা মৌলবীদের সব কথা কি মেনে চলা যায়? তখন আমার নবী ধমক দিয়া ডাক দিয়া বলবে, সুহকান সুহকান সুহকা, এ উম্মত তুই আমার উম্মত না, তুই আমার থেকে ভেগে যা, তোর মতো উম্মত আমার দরকার নাই। চিন্তা করেন যে এই ময়দানে তাম মানুষগুলো, সমস্ত নবী রাসূলগুলো নাফসি নাফসি বলে কান্না করবে। ওই সময় আমার নবী যদি বলে তোর মতো উম্মত আমার দরকার নাই, তখন আপনার আমার কোনো উপায় আছে নাকি? আরো জোরে কর, এর নবীর উম্মতের দল। এই জন্য পায়ে হাত দিয়া বলি, রে নবীর আশিক, এখনো কেন দাড়িটা রাখতে পারলা না? এখনো কেন ইসলামের গণ্ডির ভিতরে পুরোপুরি ঢুকতে পারলা না? আসলে মনে হয় কপাল পুড়ে গেছে, পুরা কপাল। তওবা ছাড়া জোড়া লাগবে না। তওবা করতে রাজি আছেন না নাই? এর যুবক ভাই, তোমার মতো যুবক যদি কৃষি কাজ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তোমার কি হয়েছে? তোমার মতো যুবক যদি স্কুলে পড়ার পরেও যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, কৃষি কাজ করে, ব্যবসা করে, বিভিন্ন শ্রেণী পেশার ভিতরে যুক্ত আছে, রিক্সা চালায়, বাসের ড্রাইভার, কত মানুষ আল্লাহর বান্দা নদীতে মাছ ধরে, আজান হইলে মসজিদে নামাজে গিয়া হাজির হয়, আছে না নাই? সে যদি পারে, তুমি কেন পারবা না? এর নবীর উম্মতের দল। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, সময় থাকতে মালাকুল মউত আসার আগেই তওবা করা দরকার আছে না নাই? তবে মালাকুল মউত যে কখন আসবে, কোন সময় আসবে, কোনো গ্যারান্টি আছে? নাই। এই জন্য এখন তওবা করতে হবে। এর মুসলমান নবীর উম্মতের দল, ভালো করে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, পাহাড় পরিমাণ যদি অন্যায় করো, গুনাহ করো, আমি আল্লাহর রহমতের দরজা থেকে তুমি নিরাশ হও না। আমি আল্লাহর রহমতের দরজাটা খোলা। এই গভীর রাত বয়ান চলতেছে, তাম দুনিয়ার সমস্ত কল কারখানা, মিল, ফ্যাক্টরি, অফিস, আদালত, মানুষের ঘরের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা জোরে কন? আল্লাহ বলে, এই গভীর রাতে আমি আল্লাহর রহমতের দরজাটা খোলা। আমি আল্লাহ তোরে মাফ করার জন্য, ক্ষমা করার জন্য এই প্রথম আসমানে আইসা হাজির হয়ে গেছি। এরে বান্দা, তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। 3টা যুবকের ঘটনা সংক্ষেপে বলে আমি মোনাজাত দিয়া দিব, শেষ করব, কালেকশন করি আমি শেষ করব। ধৈর্য হবে নি? 5টা মিনিট ধৈর্য হবে?
তিনটা যুবক রওনা দিছে সফর, লম্বা সফর। তিনটা যুবক বন্ধু একসাথে রওনা দিছে। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পর দেখে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেল। চতুর্দিকে তাকাইতেছে, কোথাও কোনো ঘর বাড়ি খোলা নাই যে একটু দাঁড়াইয়া আশ্রয় নিবে, বৃষ্টির হাত থেকে একটু বাঁচা যায় কিনা, কোথাও কোনো আশ্রয় স্থল নাই। এবার তাকাইয়া দেখে চতুর্দিক থেকে বৃষ্টি এমন ভাবে আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি, হঠাৎ বৃষ্টি। তাকাইয়া দেখে কোথাও কোনো দাঁড়ানোর জায়গা নাই। হঠাৎ তিনটা যুবক তাকাইয়া দেখে একটা গুহার মুখ দেখা যায়। আল্লাহু আকবার কোন। তিনটা যুবক ওই গুহার মুখের ভিতরে গিয়া দাঁড়াইল। দাঁড়ানোর পর এবার তাকাইয়া দেখে গুহার মুখ কটা আল্লাহর হুকুমে গুহার মুখ বন্ধ হয়ে গেছে। বড় একটা পাথর আইসা গুহার মুখটা বন্ধ করে দিছে। খুব মনোযোগ সহকারে শুনেন ও সিরাজগঞ্জের মুসলমান, ভালো করে পর্দার আড়ালের মা বোনেরা কানটা লাগাইয়া শুনেন। হেদায়াতের মালিক কে? আরো জোরে কোন। হেদায়াত কি কোনো বক্তার হাতে, কোন রসুল নবীর হাতে, কোন আলেমের হাতে? না না, হেদায়াতের মালিক আমার আল্লাহ। খুব ভালো করে খেয়াল করেন। তিনটা যুবক গুহার মুখে যখন দাঁড়াইলো, অটোমেটিক আল্লাহর কুদরত শুরু হয়ে গেছে। আল্লাহর হুকুমে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ বড় একটা পাথর চাপায়া দিছে। যুবক তিনজন গুহার ভিতরে দেখে কোনো বাতি নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। ভিতরে তিনজন যুবক ছাড়া আর কেউ নাই। লম্বা সময় অপেক্ষা করার পরেও দেখে গুহার মুখ থেকে পাথর সরতেছে না। তিনটা যুবক এবার অপেক্ষা করতে করতে পেটের ভিতরে মারাত্মক ক্ষুধা লেগে গেল। খানার ব্যবস্থা নাই, পানিও নাই, বাতাস নাই, অন্ধকার আর অন্ধকার। এবার কেমনে বাঁচবে? ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর বান্দা তিনটা যুবক আসমানের দিকে তাকাইয়া মনে মনে কি যেন ভাবতেছি। এক যুবক আর এক যুবকরে ডাক দিয়া কয়, কি ভাবো? কয়, যদি বাঁচতে চাও ভালো কোনো আমল আল্লাহর কাছে পেশ করো। ভালো আমল আল্লাহর কাছে পেশ করিয়া ওই আমল পেশ করিয়া আমলের উসিলায় আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহর কাছে যদি আজকে তওবা না করো, আল্লাহ মনে হল ভালো আমলের কথা মনে আসছে। কি তোমার ভালো আমল? যুবক ডাক দিয়ে কয়, ও আসমানের মালিক, আমার একটা ভালো আমল আছে, এই উসিলায় তুমি এই গুহার মুখ থেকে তুমি পাথর সরাইয়া দাও। কি ভালো আমল? যুবক কয়, আল্লাহ, আমার ফ্যাক্টরিতে, আমার কোম্পানিতে অনেক যুবকরা কর্মচারী হিসেবে কাজ করতেন। একদিন একটা যুবক অর্ধবেলা কাজ করিয়া আমার কাছে টাকা চাইছে পুরা বেলার। ভালো করে খেয়াল করতেছেন তো? পুরা বেলার টাকা চাইছে, অর্ধবেলা কাজ করিয়া। পুরা বেলার টাকা আমি দেই নাই, অর্ধবেলার টাকাই দিছি। কিন্তু এই যুবক আমার সাথে রাগ করিয়া এই অর্ধবেলার টাকাটা ফালাইয়া সে চলে গেছে। এই যুবক চলে যাওয়ার পর তার এই অর্ধবেলার কাজের টাকাটা আমি আমানতের খেয়ানত করি নাই। এই যুবকের অর্ধবেলার কাজের টাকা দিয়া আমি এই টাকা দিয়া মুরগি কিনছি। মুরগি কিনিয়া আস্তে আস্তে মুরগি বাড়াইয়া মুরগি বিক্রি করিয়া আবার আমি বান্দা ওই যুবকের টাকা দিয়া ছাগল কিনছি, বকরি কিনছি। ভেড়ার পাল কিনতে কিনতে বড় ভেড়ার বকরির পাল হয়ে গেছে। দীর্ঘ বছর পরে যখন যুবক আবার আমার কাছে আইসা ডাক দিয়া বলতেছে, মালিক, অর্ধবেলার টাকাটাই আমারে দেন, পুরা বেলার টাকা আমি চাই না। আমি ওই দিন আল্লাহ তুমি বেজার হবা এই ভয়েতে আমি যুবকরে ডাক দিয়ে বলছিলাম, চাইলে তো আমি আল্লাহ ওই পুরা ভেড়ার পাল আমি রাইখা অর্ধবেলার টাকা দিলেই পারতাম, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তোমারে খুশি করানোর জন্য আমি যুবকরে ডাক দিয়ে বলছি, যুবক, এই যে ভেড়ার পাল দেখো, পুরা ভেড়ার পাল তুমি নিয়ে যাও। যুবক ডাক দিয়ে কয়, মালিক,
আমি তোমার কাছে অর্ধবেলার টাকা পাই, আমি তো ছাগলের পাল নিতে আসি নাই। ও আল্লাহ, তোমাকে খুশি করানোর জন্য ঘটনা প্রকাশ কইরা আমি বলছি পুরা ছাগলের পাল নিয়ে যাও। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, তুমি এই ওসিলায় এই গুহার পাথর থেকে তুমি পাথরটা গুহার মুখ থেকে সরাইয়া দাও। আল্লাহ যুবকের দোয়া কবুল করিয়া পাথর 3 খণ্ড করিয়া 1 খণ্ড আল্লাহ সরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। বাকি রইছে কয় যুবক? আরো জোরে কন। দ্বিতীয় নাম্বার যুবক ডাক দিয়া কয়, আল্লাহ, আমি মানুষের বাড়ি কাজ করে করে খাইতাম, রাত্র যখন হইতো আমি দুধের পেয়ালা নিয়ে বাড়িতে ফিরতাম, আমার সন্তানদের জন্য দুধের পেয়ালা নিয়ে আসতাম, কিন্তু মা বাবাকে আমি প্রতিদিন আমার সন্তানের আগে, সন্তানদেরকে দুধ দেওয়ার আগে আমার বুড়া মা, আমার বুড়া বাবাকে দুধ পান করাইতাম, এরপরে অবশিষ্ট দুধ যদি থাকতো আমার সন্তানদেরকে পান করাইতাম। কিন্তু ঘটনাক্রমে একদিন দুধের পেয়ালা নিয়ে বাড়ির দরওয়াজা দিয়ে যখন ঢুকলাম, যাইয়া দেখি আমার মা এবং বুড়া বাবা ঘুমায়া গেছে। ঘুমের ভিতরে আমি ডিস্টার্ব করি নাই, এদিক দিয়ে আমার সন্তানগুলো সজাগ ছিল, ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট ছটফট করতেছে, আর আমি বাবার পায়ে ধরে ধরে বলতেছে, বাবা ক্ষুধা লাগছে, দুধ দাও। কিন্তু আমি সন্তান সারাটা রাত মা বাবার মাথার কিনারায় দুধের পেয়ালা নিয়ে দাঁড়াইছিলাম, আমি আমার সন্তানদের মুখে দুধ দেই নাই। ফজরের আজানের সময় যখন হয়ে গেল, মা বাবা ঘুম থেকে সজাগ পাইয়া দেখে দুধের পেয়ালা নিয়ে মাথার কিনারায় দাঁড়ায় আছি, সন্তানগুলো কান্না করতেছে। বাবা মা আমাকে ডাক দিয়া বলে, সন্তান সারা রাত্র কি তুই দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছিলি? আমি বললাম, হ্যাঁ মা। এবার আমার মাও দুধ পান করলেন, বাবাও দুধ পান করলেন, আমার সন্তানদেরকেও দুধ দিলেন, আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, যেই সন্তান দুধের পেয়ালা নিয়া সারাটা রাত আমরা মা বাবার মাথার কিনারায় দাঁড়ায় ছিল, ও আল্লাহ, তুমি ওই সন্তানকে বড় বড় বিপদ থেকে বাঁচাইয়া দিও। ও আল্লাহ, এই আমলটা যদি তোমার দরবারে পছন্দ হয়, এই আমলটা যদি তোমার জন্য করে থাকি, গুহার মুখ থেকে তুমি পাথরের অংশ সরাইয়া দাও। এবার আল্লাহ আরো একটা অংশ সরাইয়া দিলেন। বাকি রইল কয় যুবক? আর একজন যুবক ডাক দিয়া বলে, আল্লাহ, একদিন আমি আমার চাচার বাড়ি বেড়াইবার জন্য যখন যাই, চাচার বাড়ি যখন বেড়াইবার জন্য গেলাম, বাড়িতে গিয়া দেখি চাচার বাড়ি চাচিও নাই, চাচাও নাই। চাচার বাড়ির ভিতরে বিবাহের উপযুক্ত আমার একটা চাচাতো বোন আছে, বাড়ির ভিতরে আর কেউ নাই, শুধু আমার চাচাতো বোন আর আমি আছি। আমি যুবক মানুষ, আমার যৌবনের চাহিদা আছে। আমি যখন আমার যুবতী বোনটাকে দেখতে পারলাম, শয়তান আমার কাঁধের উপরে সওয়ার হইল, আমাকে ওয়াসওয়াসা দিতেছে, রে যুবক, এই বাড়ির ভিতরে তোর চাচাও নাই, তোর চাচিও নাই, কোনো মানুষ নাই, আজকে যদি তোর যৌবনের খায়েশ মিটাইতে চাও মিটাইতে পারবি, কেউ দেখবে না। আমি শয়তানের ওয়াসওয়াসা পাইয়া, শয়তানের কুমন্ত্রণা পাইয়া আমার যুবতী বোনটাকে বুকের মধ্যে একটা ধাক্কা দিয়া মাটিতে ফেলাইয়া দিলাম। আমি লাফ মেরে বোনের বুকের উপরে যখন আমি বসতে চাইলাম, আমি তাকাইয়া দেখলাম আমার যুবতী বোনটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আর যখন কান্না করতেছে, তখন আমি যুবক ডাক দিয়ে বললাম, রে বোন, এত সুন্দর আনন্দ মুখর সময় কেন তুমি চোখের পানি ছেড়ে কান্না করো? এখানে তো কেউ দেখবে না, এখানে কেউ নাই। আমার যুবতী বোনটা ডাক দিয়ে বলে, ভাই, তুমি চাইলে আমাকে হালাল ভাবে নিতে পারো, তুমি চাইলে আমাকে হালাল ভাবে বিবাহ করে আমাকে হালাল ভাবে বউ হিসাবে নিতে পারো। এখানে যদিও আমার বাবাই নাই, মা নাই, কেউ দেখে না, তবে একজন তাকাইয়াছেন, তিনি আমার আল্লাহ। এরে যুবতী বোন, ও সিরাজগঞ্জের বোন, ও মা বোনেরা গো,
এখনো কি তোমার ভিতরে ভয় আসবে না? এখনো কি তোমার ভিতরে আল্লাহর ভয় আসবে না? জান্নাতের আশা কি এখনো জাগবে না? জাহান্নামের ভয়টা কি তোমার ভিতরে এখনো আসবে না? কেন স্বামীকে না জানাইয়া পর পুরুষের সাথে আড্ডা দাও? কেন স্বামীকে প্রবাসে পাঠাইয়া তার টাকা দিয়া কেন তুমি পার্কে পার্কে ঘুরো রে? ও বোন, আমার মায়ার নবী বলেন, আল্লাহ যদি আল্লাহর সিজদার পরে যদি কারো জন্য কারো কাছে যদি সিজদা করার অনুমতি দিতেন, নবী বলেন আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মহিলাদেরকে অর্ডার করতেন, তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা দাও। যেহেতু আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া হারাম, এই জন্য আল্লাহ এটা জায়েজ করেন নাই। আল্লাহু আকবার। ও পর্দার আড়ালের মা বোনেরা, কত গুনাহ করছো ও বোন। যাদের বিবাহ হয়েছে একটু ভাবে, একটু চিন্তা করো। বাবার বাড়ি দিয়া তোমাকে লাল শাড়ি পরাইয়া, বাবার বাড়ি থেকে বধূ বানাইয়া, স্বামীর সামনের দরজা দিয়া, বাড়ির দরজা দিয়া বউ বানাইয়া ঢুকাইছিল। কত মেয়ে তোমাকে বাতাস করছে, কত মেয়ে তোমাকে শরবত পান করাইছে, কত মেয়ে তোমাকে মিষ্টি তোমার মুখে তুলে দিছে। আবার এমন একটা সময় আসবে, ওই লাল শাড়ি ফালাইয়া যেই দরজা দিয়া বধূ হইয়া ঢুকছিলা, ওই দরজা দিয়ে একদিন মরা লাশ হইয়া কবর দেশে রওনা করা লাগবে, ঠিক কিনা? এবার বোন ডাক দিয়া কয়, ভাই যদিও এখানে আমার মায় নাই, বাবায় নাই, একজন তাকাইয়া আছেন, তিনি আমার আল্লাহ। ও মালিক, ওই বোন যখন চোখের পানি ছেড়ে কান্না করছিল, তখন আমার ভিতরে আল্লাহ তোমার ভয় আমার ভিতরে আসছিল। আমিও তোমার ওই ভয়ের কারণে, ভয় কিয়ামতের কথা যখন আমার স্মরণ হয়ে গেছে, জাহান্নামের কথা যখন স্মরণ হয়ে গেছে, তখন আমিও আমার বোনটাকে আল্লাহ তোমার ভয়তে, তোমার মোহাব্বতে, তোমারে খুশি করানোর জন্য আমি আমার বোনটাকে নিরাপদে ছেড়ে দিয়েছিলাম। ও আল্লাহ, আমার এই কুরবানিটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই উসিলা করে আল্লাহ তুমি আমাদের সবাইকে গুহা থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। নারায়ে তাকবীর। হে যুবক ভাই, এই জন্য আজকের মাহফিলে তওবা করা যাবে না। আজকে একটা যুবক যদি তওবা করতে পারো, আর একটা যুবকের তওবা যদি আমার মালিকের দরবারে কবুল হইয়া যায়, আজকের মাহফিল কবুল হবে। সুবহানাল্লাহ। একটা যুবকের তওবা যদি কবুল হইয়া যায়, আজকের মাহফিল কবুল হবে, কোনো সন্দেহ নাই রে বাবা। এজন্য আজকের এই মাহফিল থেকে তওবা করবেন, জীবন চলে যাবে। আর কোনোদিন গলায় ছুরি লাগবে, কোনোদিন দাড়ি কাটবো না, আমার গলায় ছুরি আসবে, মরে যাব, নামাজ ছাড়বো না। একটু হাত জাগাইয়া ওয়াদা করা যাবে নি, একটু আল্লাহকে খুশি করার জন্য দুইটা হাত আমার মাওলাকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। হাত উঁচা করেন, উঁচা করেন, আরো টান টান করেন। আয় আল্লাহ, তাকাইয়া দেখেন আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা হাত তুলেছে, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না। আয় আল্লাহ, আমরা ওয়াদা করতেছি, গলায় ছুরি আসবে, মরে যাব, আর কোনোদিন সুদ খাবো না, ঘুষ খাবো না, আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, অন্য মেয়েদের ইজ্জতের উপরে হাত দিব না। রাজি আছি না নাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, এই মাহফিলটা করতে গিয়ে অনেক খরচা হয়েছে, ঠিক কিনা জোরে কন? কাল কিয়ামতের ময়দানে আপনার আমার আজকের এখানে যদি দান করেন, কাল কিয়ামতের ময়দানে এই দানের উসিলায় আল্লাহ আপনাকে আমাকে মাফ করতে পারে কি পারে না? আরো জোরে কন, পারে কি পারে না? এখান থেকে আমি একটা বান্দা দেখতে চাই, হুজুর জীবন ভর কত টাকা উড়াইয়া দিলাম, বিড়ি খাইলাম, বিড়ির পিছনে টাকা, সিগারেটের পিছনে টাকা, চা পান খেয়ে খেয়ে নষ্ট করলাম, বন্ধু বান্ধব নিয়ে পার্কে পার্কে আড্ডা দিয়ে কত টাকা আমি নষ্ট করেছি। হুজুর, আজকের এই মাহফিলে আমি আপনার হাতে
5,000 টাকা দিতে চাই, আমি ওই যুবকের জন্য দোয়া করব। ও আল্লাহ, ওই যুবককে তুমি কাল কিয়ামতের ময়দানে নবীর সাহাবী হযরতে আবু বকরের সাথে জান্নাত দিয়া দিও। এমন 4জন যুবক দেখতে চাই, 4জন যুবক। আল্লাহ একজন যুবককে ওমরের সাথে জান্নাতে কবুল করো। আয় আল্লাহ, আর একজন যুবককে তুমি হযরতে আলীর সাথে কবুল করো, আর একজন যুবককে তুমি উসমানের সাথে কবুল করো, আর একজন যুবককে তুমি আল্লাহ হযরতে আবু যাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। সন্তানেরে করবে দোয়া মাকে বলে দাও, সন্তানেরে করবে দোয়া মাকে বলে দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও।
মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। সবাই বলেন মারহাবা। শাকিল আহমেদ 500